ওষুধের জালিয়াতি এবং ওষুধের দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। রাস্তায় নেমেছে এবার বেশ কয়েকটি সংগঠন, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। এই দুটি সংগঠনের পক্ষ থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ইমার্জেন্সির সামনে প্রতিবাদে নেমেছেন এই সমস্ত মানুষজন। কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই দুই সংগঠনের সঙ্গে সহযোগিতায় ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সুপার তাপস ঘোষ। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, COMH দপ্তরের আধিকারিক সহ এই দুই সংগঠনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণ এবং অন্যান্য ডাক্তার, নার্স সহ সংগঠনের সদস্যগণ। বর্ধমান হসপিটালে আমাদের তৃণমূল কংগ্রেস রাজ্য ফেডারেশন এবং প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের এই মূল হসপিটালে এমার্জেন্সির সামনে সকাল থেকে অবস্থান বিক্ষোভ করছে আমাদের দলীয় কর্মীরা। অস্বাভাবিকভাবে ওষুধের দাম বাড়িয়ে দেওয়া, প্রায় 900-র ওপরে ওষুধের দাম প্রচুর বেড়েছে এবং যেভাবে ভেজাল ওষুধ গোটা ভারতবর্ষ ছেয়ে গেছে তারই প্রতিবাদে আমাদের অবস্থান বিক্ষোভ সকাল থেকে চলছে। আমি এসেছি, আমাদের ডাক্তারবাবু, আমাদের সুব্রত সেন মহাশয়, তিনি আমাদের IM এর দায়িত্বে রয়েছেন, তিনি এসেছেন। আমাদের হসপিটালের সুপার সাহেব, আমাদের ফেডারেশনের বর্ধমান জেলার সভাপতি আমাদের বিশ্বজিৎ সাহেব, আমাদের বর্ধমান জেলার COMH সাহেব, তিনিও এসেছেন। অজস্র আমাদের ফেডারেশনের কর্মীরা এখানে উপস্থিত হয়েছে। আমরা বিভিন্ন জায়গায়, কালকে আমাদের বর্ধমান শহরের 35টা ওয়ার্ডেই মিছিল হয়েছে এই অস্বাভাবিক ওষুধের দাম বাড়িয়ে দেওয়ার জন্য। একদিকে মানুষ ওষুধ কিনতে পারছে না, সেখানে কেন্দ্রীয় সরকার যেভাবে 900-র ওপরে ওষুধ, তার উপর অস্বাভাবিক দাম বাড়িয়ে দিচ্ছেন। বিশেষ করে আমরা যারা প্রেসার সুগারের ওষুধ প্রতিদিন খাই, আমরা জানি না যে প্রেসারের ওষুধটা ওষুধ না, আমরা ময়দার গোলা খাচ্ছি। গোটা ভারতবর্ষ ব্যাপী জাল ওষুধে ভরে গেছে। কেন্দ্রীয় সরকার নির্বাচনের সময় হাজার হাজার কোটি টাকা এই সব কারখানাগুলোর কাছ থেকে ডোনেশন নিচ্ছেন। যে কারখানাগুলো ল্যাবরেটরিতে ওষুধ ভেজাল বলে প্রমাণ হয়েছে, সেই কারখানা ব্যান্ড হয়ে গেছে। সেই কারখানাগুলোকে পুনরায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী চালু করেছেন। সেটা শুধু ভারতবর্ষ নয়, পাকিস্তানেরও এরকম অনেক ওষুধ কারখানা ভারতবর্ষে ওষুধ বিক্রি করছে, যারা পাকিস্তানে ব্যান্ড হয়ে গেছেন সেই কারখানাগুলো। তাহলে আজকে গোটা ভারতবর্ষের মানুষকে মেরে দেওয়ার জন্য আমাদের ভারত সরকার যে চক্রান্ত করছেন, একদিকে এই জাল ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছেন ডবল করে, আর একদিকে জাল ওষুধ করে মানুষ তার রোগের কোনো সুরাহা হচ্ছে না। মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে ওষুধ কিনে তারা খাচ্ছে, তারা ভাবছে সুস্থ হয়ে যাবে। দেখা যাচ্ছে তারা ময়দার গোলা খাচ্ছেন, কোনো জায়গায় সুজিরই খাচ্ছেন, ওষুধের বদলে এসব খেয়ে নিচ্ছে, আদৌ কোনো ওষুধের কিছু নাই। আমরা কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানাই যে নিত্য প্রয়োজনীয় প্রায় 900-র ওপরে ওষুধ যেখানে দাম বাড়িয়ে দিচ্ছেন অস্বাভাবিকভাবে, তার জন্য গোটা বাংলা জুড়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাদের এই ধিক্কার প্রতিবাদ সভা চলছে। আজকে আমরা হসপিটালে করছি, এই সভা প্রতিটি জায়গায় হবে, কারণ যেভাবে কেন্দ্রীয় সরকার অস্বাভাবিকভাবে দাম বাড়িয়েছেন, এর জন্য গোটা ভারতবর্ষের মানুষের এর বিরুদ্ধে আন্দোলন করা দরকার। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রথম আন্দোলনে নেমেছেন। আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি এই ওষুধের অস্বাভাবিক দাম বাড়ানো এবং ভেজাল ওষুধের কোনো রকম তদন্ত করা যাবে না, সেটাও কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিচ্ছেন, যে কোনো জায়গায় 2 নম্বরই ওষুধ কারখানার ওপর তদন্ত করা যাবে না। এটা আজকে ভাবলে মানুষকে আশ্চর্য হয়ে যেতে হয় যে দেশের প্রধানমন্ত্রী মানুষকে মেরে দিতে চাইছেন। দেশের উন্নয়ন নাই, দেশের কাজ নাই, শুধু ধর্মের নামে মানুষকে ধর্মের দিকে ভিড়িয়ে দিয়ে আজকে সমস্ত কাজকর্মকে মানুষকে ভুল পথে করে দিয়ে আজকে ধর্মের ভিত্তিতে ঢুকিয়ে দিয়েছেন। তিনি কোনো উন্নয়নের কাজ করেন না, তিনি দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন বাড়িয়ে দিচ্ছেন, মানুষের মুভমেন্টকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন, শুধু ধর্ম করে তিনি ঘুরিয়ে দিচ্ছেন, মানুষকে বোকা বানাচ্ছেন। গোটা ভারতবর্ষের মানুষকে ধর্মের মধ্যে আবদ্ধ করে তিনি দেশের উন্নয়ন না করে, দেশের কাজ না করে মানুষকে আজকে বোকা বানানোর চেষ্টা করছেন। তাই আমরা কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানাই। আমরা মনে করি ভারতবর্ষের প্রতিটি মানুষের এর সঙ্গে আন্দোলনে নামা দরকার, কারণ যে ওষুধ খেয়ে আমরা সুস্থ হয়ে বাঁচবো, আজকে সেই ওষুধ জাল ওষুধে ভরে গেছে, আর সেই জাল ওষুধের দাম অস্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকার দাম বাড়িয়ে দিচ্ছে। তারই জন্য আজকে আমাদের এই বর্ধমান হসপিটালে সকাল থেকে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে। ডাক্তাররা মূলত সাধারণ মানুষ, প্রথমে ডাক্তারদের কাছে যান, তারা ওষুধ লিখে দিচ্ছেন, কিন্তু করবে ডাক্তারবাবু চিকিৎসা করে তার ওষুধ লিখে দিচ্ছে,
ওষুধ যদি এখন ময়দার গোলা হয় সেটা তো আর ডাক্তারবাবু জানে না যে ওই ওষুধের প্যাকেট গোটা ওষুধটাই ময়দা, পেটে গিয়ে ময়দাটাই গুলে গেল, আমার রোগ সারবে কোথা থেকে? সেটাই তো হচ্ছে। আমরা তো ভয় পাচ্ছি, আমরা সুগার, প্রেসার এসবের আমরা ওষুধ খাচ্ছি, কিন্তু আদৌ আমাদের কমবে কি করে? কমবে তো না, আমরা তো ময়দার গোলা খাচ্ছি, ওষুধ খাচ্ছি কেন্দ্র না। সরকার বলছে যে স্ক্যান করতে বা নাম্বার দেখতে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে কি এটা দেখা সম্ভব? সাধারণ মানুষ কি করে জানবে যে একটা 10টা প্যাকেটের ওষুধের মধ্যে 8টা ভালো ওষুধ আর 2টো জাল ওষুধ? 2টো জাল ওষুধকে কি করে বাঁচবে? তিনি 8টা ভালো ওষুধ খেয়ে নিলেন আর 2টো ময়দার গোলা খেয়ে নিলেন, তিনি জানলেও না ওটা ময়দার গোলা। এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব? কোন ওষুধ ভালো কোন ওষুধ খারাপ সেটা ভালো? সেইটা ভালো না। কেন্দ্রীয় সরকার 100 বছর পর খুঁজে বার করলেন কোন মসজিদের নিচে কবে রামের মন্দির ছিল, আর 3 বছরে তার সিবিআই তদন্ত করতে পারলো না যে শিক্ষকগুলো আজকে 26,000 শিক্ষককে আজকে চাকরি থেকে বঞ্চিত করা হলো, তার মধ্যে দোষী কারা আর কারা জেনুইন ভাবে পরীক্ষা দিয়ে পাস করে তারা স্কুলের শিক্ষক হয়েছেন সেটা তিনি তদন্ত করে বার করতে পারলেন না। তিনি 100 বছর আগে কোন মসজিদের নিচে কোন মন্দির ছিল সেটা উনি তদন্ত করে বার করতে পারলেন। মানুষকে বোকা বানাচ্ছেন, গোটা ভারতবর্ষের মানুষকে এই বিজেপি সরকার বোকায় পরিণত করেছে। আপনারা জানেন যে ওই প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত হয়েছে, যার সভানেত্রী হচ্ছেন ডক্টর শশী পাঁজা, এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন স্বাস্থ্য শাখা, যা স্বাস্থ্য দপ্তরের যে শাখা, সেই শাখা এর যৌথ উদ্যোগে সমস্ত সরকারি হাসপাতালে, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এই ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান এবং বিক্ষোভ চলছে। তারই অংশ হিসেবে আজকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে আমরা 12টা থেকে 4টে পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এবং প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে। এবং এই অবস্থান বিক্ষোভে ডক্টর সুব্রত সেন নেতৃত্ব দিচ্ছেন। এখানে আমাদের বিধায়ক এসেছিলেন খোকন দাস, আমাদের বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি আমাদের সঙ্গে আছেন বলে বক্তব্য রেখে গেছেন। বর্ধমান হাসপাতালের এমএসভিপি ডক্টর তাপস ঘোষ তিনিও এসেছিলেন, এবং আমাদের অনেক ডাক্তারবাবুরা এসেছিলেন। আমাদের এখানে হাসপাতালের নার্সিং স্টাফ, টেকনিশিয়ান সহ সমস্ত স্বাস্থ্যকর্মীরাও যার শিফটিং ডিউটির মধ্যে যার যখন সময় হচ্ছে তারা আসছেন, তাদের কথা বলছেন, আমাদের সঙ্গে অংশ নিচ্ছেন, যাচ্ছেন। এইভাবে আমাদের এটা মানে সারাদিন ধরে চলছে। কন্টিনিউ থাকবে আন্দোলন? হ্যাঁ, আন্দোলন কি কন্টিনিউ থাকবে? না, গতকাল হয়েছে, আজও হচ্ছে, আজকের পরে আবার পরবর্তী সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে যা জানাবে সেইভাবে আমরা চলব। আমার নাম বিশ্বজিৎ সাঁই, আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি।